সবচেয়ে বেশি জাহান্নামে যাবে কারা জানেন? আমরা নারীরা। একজন নারী হয়েও আমি এ কথাটি বলছি, কারণ আমরা অনেক নারীরাই অকৃতজ্ঞ। যে স্বামী আমাদের ভরণ পোষণের জন্য দিনরাত পরিশ্রম করে যায়, সেই স্বামীকেই দিন শেষে বলি, তুমি আমার জন্য কি করেছো? এই কথাটা আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে, যা আল্লাহ কখনোই সন্তুষ্ট হয় না, অসন্তুষ্ট প্রকাশ করে। যে স্বামী কোনো কাজ করার আগে তার স্ত্রীদের সাথে পরামর্শ করেন এবং স্ত্রীর পরামর্শকে গুরুত্ব দেন, স্বামীরা যে কাজ করে যা স্ত্রীর কাছ থেকে কখনোই লুকায় না, সেই স্বামী কোনো কাজেই ঠকে না। আমাদের নবীজিও ঠিক একই কাজ করতেন। নবীজিও যে কোনো কাজে যাওয়ার আগে তার স্ত্রীদের সাথে পরামর্শ করতেন এবং তাদের পরামর্শে গুরুত্ব দিতেন। সুতরাং আমাদের প্রত্যেক নারীকে তার স্বামীর গুরুত্বে গিয়ে মতামত দিতে হবে এবং স্বামীরা যে কাজ করে যাওয়ার আগে স্বামী স্ত্রী দুজনেই পরামর্শ করে দিতে হবে। তাহলেই দেখবেন আপনার সংসারে উন্নতি হবে। এছাড়া কখনোই সংসার উন্নতি হবে না। কথায় আছে, বউ ছাড়া কখনোই কোনো পুরুষ উন্নতি করতে পারে না। অনেক পুরুষই আছে যারা ঘরের বউকে শত্রু মনে করে এবং বাইরের মানুষকে বন্ধু মনে করে। মনে রাখবা, বাইরের মানুষ হলো সুষুমের বন্ধু। বিপদে পড়লে তাদের কাউকে খুঁজে পাওয়া যাবে না। আর বউ হলো সারা জীবনের জীবন সঙ্গী। সারা জীবন আপনার পাশে থেকে ছায়ার মতো হয়ে থাকবে। কবরের বাস পচে যাওয়ার আগে পচে যাবে তোমার মাটির দেহ। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব মনে রাখবে না কেহ। টাকা পয়সা অর্থ সম্পদ সবই রবে পড়ে, শুধু 3 টুকরা কাপড় ছাড়া কিছুই যাবে না সাথে। তাই সময় থাকতে আমল করো, ঈমান করো খাঁটি, তোমার আমার শেষ ঠিকানা সেই 3.5 হাত মাটি। একটি নারীকে কখনোই বলবে না বাড়ি থেকে বের হয়ে যাও। এই একটা শব্দ একটি নারীকে ভেঙে চুরে চুরমার করে দেয়। কারণ নারীদের সব আছে, কিন্তু নির্দিষ্ট কোনো বাড়ি নাই। তাই কোনো নারীকে এই কথাটা বলবেন না। সত্যি বললে যদি শত্রু বাড়ে, তাহলে সেই শত্রু হবে তোমার গর্ব। শত্রু নেই তার মানে তুমি কখনোই ন্যায়ের পথে দাঁড়াওনি। একটা কথা মনে রাখবা, যার মেরুদণ্ড সোজা তার শত্রু থাকবে, আর যেখানে প্রতিবাদ করা দরকার সেখানে চুপ থাকাটা ভদ্রতা নয়, ভীরুতা। ধন্যবাদ। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আমার ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আর সবাই আমার এই ছোট্ট চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ থাকবে। ধন্যবাদ।